হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ঘরেই তৈরি করব সন্দেশ। আর আমার এই ভিডিওটা দেখার আগে বন্ধুদের কাছে একটা অনুরোধ করব, বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন, তারপরে কমেন্ট করুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর ভালো ভালো কমেন্ট করুন। আজ আমি খুব সহজে দুধ থেকে ছানা বানালাম। ছানা দিয়ে আমি সন্দেশ তৈরি করলাম। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আমার এই ছানা রেসিপিটা আমার ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন আমি আজ কি দিয়ে ছানা বানালাম। বন্ধুদের কাছে আমি একটা অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা, আমরা ইউটিউবার যারা তারা প্রচুর কষ্ট করে আমরা ভিডিও বানাই, ভিডিও এডিটিং করি, তবে একটা ভিডিও আপলোড করি। প্লিজ ডিসলাইক দেবেন না, লাইক দেবেন না, ঠিক আছে, ডিসলাইক দেবেন না। এবার সন্দেশ রেসিপিতে যাওয়া যাক। আমি 1 প্যাকেট দুধ নিয়েছি আর 1 প্যাকেট দই নিয়েছি। আমি এটা দিয়ে ছানা বানিয়ে ফেলেছি। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি চিনি মেশাবো। খুব ভালো করে হাত দিয়ে চিনি ছানা খুব সুন্দর করে মেশাতে হবে। মিশিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। একটা পাত্রে আমি ঘি দিলাম। এবার আমি যে ছানাটা মেখে রেখেছিলাম চিনি দিয়ে, সেই ছানাটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি নাড়াতে হবে যেন ছানাটা পুড়ে না যায়। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা কমা আঁচে নাড়তে হবে খুব ভালো করে। ছানার মিশ্রণটা আমি নাড়তে থাকছি। এবার আমি একটা মিক্সিং বলে কাজু বাদাম নিয়েছি আর 3টে এলাচ নিলাম, নিয়ে আমি ওটা পেস্ট করে নিলাম। ছানার মিশ্রণটা নাড়তেই থাকলাম, ওটা কিন্তু খুব নাড়তে হবে কমা আঁচে। এবার আমি কাজু বাদাম আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার ছানার মিশ্রণটা নাড়াচাড়া দিতে হবে। মিশ্রণটা আমি নাড়াতে নাড়াতে আমি আমার পুরনো বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখে এবং লাইক কমেন্ট করে। আর নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ রাখছি, প্লিজ বন্ধু আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর পাশে থাকুন। ছানার মিশ্রণটা নাড়তে নাড়তে দেখুন কিরম আঠালো টাইপের হয়ে গেছে। এবার আমার সন্দেশটা তৈরি হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট ধরে নাড়িয়েছি। এবার আমি একটা পাত্রে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার আমি ছানার মিশ্রণটা যে সন্দেশ বানিয়েছি সেটা আমি পাত্রটার মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি গরম, সেই জন্য আমি খুন্তি দিয়েই একটু চাপার চেষ্টা করলাম।
গরম অবস্থাতেই সুন্দর করে সন্দেশটা আমাকে চেপে দিতে হবে। এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে আমি দেখুন সন্দেশটা বসিয়ে দিয়েছি। আমি 1 ঘন্টা বাদে এলাম। এবার একটা ছুরি দিয়ে আমি বরফির আকারে সন্দেশটা কাটলাম। দেখুন সন্দেশ রেডি। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারা খুব সহজেই এইভাবে সন্দেশ বানিয়ে ফেলতে পারবেন। আমার এই সন্দেশ রেসিপিটা যারা দেখেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।